নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি মোগলাই। দেখুন ডিম দিয়ে বানাচ্ছি। এখানে আমি একটা বড় বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ ভর্তি, আরেক কাপ মেজারিং কাপের মানে একদম আধা-আধির থেকে একটু বেশি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেভাবে যতগুলো বানাতে চাইবেন কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো রিফাইন অয়েল। আপনারা চাইলে এখানে চিনিও একটু ইউজ করতে পারেন। তো আমি দিচ্ছি না চিনি, আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন। তো এখানে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এখানে আমি প্রায় ৫ থেকে ৬ চামচ আমি তেল ইউজ করেছি। তো এটাকে ভালো করে শুকনো উপকরণ যতগুলোই দিয়েছি মানে জিনিসগুলো, তো শুকনো জল দেওয়ার আগে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলের আন্দাজটাও বোঝা যাবে ঠিকঠাক দিয়েছি কিনা। তো ভালোভাবে মেখে নেওয়ার পর অল্প করে জল দিয়ে একসঙ্গে কোনোভাবেই জল দেওয়া যাবে না, কারণ নরম হয়ে যেতে পারে। একটু একটু করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিলাম। তো দেখুন ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু রিফাইন তেল দিয়ে আমি এটাকে একটু মথে নিচ্ছি। তারপরে ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটা রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। তো এটা যতক্ষণ করা যায় রেস্টে ০.৫ ঘন্টা রাখলে ভালো। তো তার আগেও যদি করে নিতে চান অসুবিধে নেই। খুব বেশি রেস্টে না রাখলেও হয়। দেখুন ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একেবারে স্কিপ করবেন না। আমি তেল বুলিয়ে দিলাম, দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে রেখে দিলাম। এখানে দেখুন আমি নিয়েছি এমনি প্লেন যেটা প্লেন নুন, তারপরে নিয়েছি ধনেপাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, পেঁয়াজ কুচানো আর নিয়েছি ৩ টে ডিম। বোলটাতে ঢেলে নিলাম প্রথমেই পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজগুলো একদম ছোট্ট, ছোট্ট করে কুচিয়েছি। আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলোও আমি অনেকটা পরিমাণে দিয়েছি। আপনারা যেমন চাইবেন দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে হবে। যত এইভাবে মাখাবেন, যেভাবে মাখাচ্ছি চটকিয়ে যেটাকে মাখানো বলে, সেটাকে মাখালে কি হয় সব উপকরণগুলোই নুনের সঙ্গে খুব মিশে যাবে এবং নরমও হয়ে যাবে সবগুলোই। তো ভালো করে এটাকে এবারে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখিয়ে নিলেই এটা মাখানোটা রেডি হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো আমি ডিম। এইভাবে সাধারণভাবে আমরা যে ধরুন মোগলাই যে বাজার থেকে কিনে খাই, তার থেকে আমি তো বলব বাজারে যে আমরা মোগলাই খাই তার থেকে বাড়িতে যদি বানানো যায় অনেকটাই স্বাস্থ্যকর হয় এবং খেতেও খুব ভালো হয়। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখন ৩ টে আমি ডিম আগে থেকেই ফাটিয়ে রেডি করে রেখেছিলাম। তো সেগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। এটা ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ততক্ষণ আমার ডোটাও সেট হয়ে গেছে। অনেকখানি আমার চাপা দেওয়া হয়ে আছে। তো দেখুন উপকরণ সব রেডি। এবারে দেখুন ডোটাকে আমি টিপে দেখালাম। দেখুন একেবারেই কিন্তু সফটও হয়েছে, খুব নরমও না এবং খুব কিন্তু শক্তও না। শক্ত তো একেবারেই না। শক্ত করলে কিন্তু মানে অনেক পাতলা করে বেলা যাবে না। মোটামুটি তো পাতলা বেলতেই হবে। তা নাহলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না মোগলাইগুলো। এজন্যই একটু পাতলা করেই রাখতে হবে, নরম রাখতে হবে। পাতলা ঠিক না, যেটা নরম বলা হয় সেই ডোটা করতে হবে। তো এখন আমি বোল থেকে তুলে নিয়ে এখানে বেলুন চাকতি নিয়ে নিচ্ছি। তার উপরে পুরো ডোটাকে নিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে এটাকে আমি লেচি কাটবো। তো আপনারা নিচেও বেলে নিতে পারেন। তো সেটা সেই ক্ষেত্রে পাথরটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে করতে পারেন। আমি কাঠবেলুন নিয়ে নিয়েছি, বেলুনি চাকতি যেটাতে আমি রুটি সাধারণত বেলে থাকি। সেটাই আমি নিয়েছি। ভালো করে আমি এভাবে হাতে করে আমি একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে ভালো করে এবারে আমি কেটে নেব। খুব বেশি বড়ও হবে না, মাঝারি সাইজ হবে। তো সেইভাবে আপনারা যেমন করতে চান সেভাবে করবেন। আমি এখানে ৬ পিস করব। তার জন্য এভাবে আমি
কেটে নিচ্ছি। আপনারা যেভাবে বানাবেন সেভাবে কাটবেন। তো খুব বেশি বড় করে লাভ নেই, কারণ আপনারা যদি না সেটাকে ভালোভাবে না বেলতে পারেন পাতলা করে, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্যই ডোটা যতটা পারবেন স্প্রেড করতে সেভাবেই কিন্তু লেচিটা করবেন। তো আমার ৬ টা কিন্তু রেডি হয়ে গেছে লেচি। আমি লেচিগুলোকে সব এভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে ভালোভাবে এবারে রেডি করে রেখে দিচ্ছি। এটা একটু টাইম নিয়ে করবেন, আর কিছুই না। তাড়াতাড়ি এবারে সবগুলো করে আমি এবারে রেখে দেবো সবগুলোকেই। আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানে। তো আপনারা উম দেখতে থাকুন পুরো ভিডিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানাবেন। তো দেখুন আমার ৬ টা লেচি রেডি হয়ে গেছে। আমি বলে তুলে রেখে দিচ্ছি সবগুলোই। একটা আমি এবারে বেলে নেব। একটা লেচিকে আমি নিয়ে নিলাম। দিয়ে এবারে ভালো করে আমি বেলবো। বেলার জন্য আশা করছি কোনো তেল-টেল লাগবে না। কারণ তেল বেশি দেয়া যাবে না এই সময়। তাহলে কিন্তু চিট যে ব্যাপারটা হয়, যে আমরা যখন ভাঁজ করব সেটা কিন্তু ভালোভাবে চিটাবে না, বেরিয়ে যাবে। তো দেখতে থাকুন, ভালোভাবে এইভাবে বেলতে থাকুন। আমি যেভাবে বেলছি দেখতে থাকুন। তো ভালোভাবে কিন্তু এরকম পাতলাভাবেই বেলে নিতে হবে। যেকোনো বিকেলে আরামসে আপনারা বানাতে পারেন। এটা সন্ধ্যেবেলাতেই অ্যাকচুয়ালি খাওয়া হয়। সকালবেলাতেই এই হেভি তেলের জিনিস আমরা সাধারণত সবাই স্কিপ করি। তো দেখুন আমি কিন্তু এই যে, যে এটা আমি ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পুর হিসাবে যেটা ব্যবহার করছি, তো দিয়ে দিলাম। এটা চামচ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। স্প্রেড করে দিলাম। তারপরে এবারে এক পাশ থেকে এবারে তুলে দেখুন কিভাবে করছি। এভাবে একটা পিঠ দিয়ে দিলাম। তো আর কি করব, উপর থেকে দেখুন এই যে ডিমের যে গোলা আছে সেটা দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি। কারণ ওপাশ থেকে যে একটা যে লেয়ারটা এপাশ থেকে যে উল্টানো হচ্ছে ফোল্ডটা, তাহলে এটা ভালোভাবে চিটিয়ে যাবে। এর জন্যই এটা আমি উপর থেকে একটু ডিমটাকে লাগিয়ে দিয়েছিলাম। তো এই পাশেও তাই সেম করব। এই পাশে ডিমের মিশ্রণটা দেখুন কিভাবে লাগিয়ে দিলাম। তো এরমভাবে একটু লাগিয়ে করে নেবেন। একটু ধৈর্য ধরে করবেন অবশ্যই। তা নাহলে কিন্তু এটা কিন্তু ধৈর্যেরই কাজ। আর তাড়াহুড়ো করলে বেরিয়ে যাবে পুরো ডিমের গোলা। তাহলে কিন্তু ডিমের অংশটা বেরিয়ে গেলে খেতেও ভালো লাগবে না, ভেতরটা শক্ত লাগবে। আর উম সেই যে ভেতরে যে পুর সেই ভাবটাও থাকবে না। ডিমটা একেবারেই বুঝতেই পারবেন না আছে বলে। তো দেখুন একটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে আমি, আর তোলাটা অবশ্যই কিন্তু খুব সাবধানে করতে হবে। তাড়াহুড়ো করলে এটা কিন্তু পুরো এটা কিন্তু ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখুন, আর যেই পাশটা দেবেন ভাজতে দেখুন উল্টিয়ে দিলাম। অবশ্যই ফোল্ড দিকটা নিচের দিকে রাখবেন। তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। উপর দিকে থাকলে কিন্তু এটা ভাঁজটা কিন্তু খুলে বেরিয়ে যাবে। তো আস্তে, আস্তে করে আমি তেলটা বেশি দিইনি, কারণ ৬ টার জন্য তো অনেকটা তেল পুড়িয়ে লাভ নেই। কারণ ডিমের তেল এটা সব জিনিসে ইউজ হবে না। তার জন্য আমি একটু কম তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলও করতে পারেন। তো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, এবং একেবারেই কিন্তু লো গ্যাসে কিন্তু ভাজতে হবে। দেখুন আরেকটাও আমি ফোল্ড করে নিলাম। কথা বলতে, বলতে সেটা আমার ভাজা হচ্ছে। এপাশেও এরকমভাবে দাগ মানে ডিমের গোলাটা লাগিয়ে তারপরে এটাকে এরকম করে ফোল্ড করে নেবেন। একটু তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে সুস্তে ধীরে সুস্থে করবেন, দেখবেন সবই সহজ। এই দেখুন ইজি হয়ে গেছে কত সুন্দর। এটাকেও আমি উল্টো দিক করে ভাজতে দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকমভাবে আপনারা কোনো গেস্ট আসলেও করতে পারেন, বা উম মানে সন্ধ্যেবেলার যেকোনো দিন আপনারা টিফিনে বানাতে পারেন। খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা কোনো চাটনি বা সস দিয়ে খুবই ভালো লাগবে খেতে। দেখুন আরও একটা আমি রেডি করে নিয়েছি। এটাকেও আমি রেডি করে নিলাম। এটাকেও আমি উল্টো দিক করে ভাজতে দিয়ে দিলাম। তো প্রায় আমার ৬ টাই প্রায় আমার রেডি হয়ে গেল। সবগুলো দেখাতে পারলাম না, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তার জন্যই আমি দেখাতে পারলাম না। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। একটা আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ৬ টাই কিন্তু রেডি।
এবং মুচমুচেও হয়েছে, খুব মুচমুচে হয়েছে। খেতে অসম্ভব সুন্দর। দেখতে থাকুন। ভেতরে দেখুন পুরা একদম কিন্তু ভর্তি পুর। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন আর এভাবে বানিয়ে খাবেন। নমস্কার।